চাকসুতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, গণসংযোগে তো অনেকেই নেমেছেন, প্রচারণার সময় আসলে প্রার্থীরা কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছেন জানাবেন? বৃষ্টি, আমরা এই মুহূর্তে রয়েছি ছাত্র দলের গণসংযোগে। তারা শহীদ মিনার এলাকা থেকে গণসংযোগ শুরু করেছেন। এই মুহূর্তে সমাজ বিজ্ঞান এলাকায় রয়েছেন। আমরা কথা বলবো এখানে ছাত্র দলের যারা ভিপি এবং যারা পুরো প্যানেলের প্রার্থীরাই রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব আমরা। সাজ্জাদ, আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সাড়া কেমন পাচ্ছেন? আমাদের প্রতিশ্রুতি হচ্ছে, আমরা প্রথমে শিক্ষার্থীদেরকে জানতে চাচ্ছি যে তাদের কোন কোন জায়গায় সমস্যা এবং কোনগুলো অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ভাবনাই হবে আমাদের ইস্তেহার। তো আমরা যে কতগুলো সমস্যাকে আমরা নির্ধারণ করলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হওয়ার পরও আমাদের শতভাগ আবাসন নেই, যেটা আমাদের জন্য খুব দুঃখজনক। তো আমরা যদি জয়লাভ করতে পারি তাহলে এই বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য কাজ করে যাব। এবং দূর দূরান্ত থেকে আসা যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন বাসা, কটেজ, মেস, ফ্ল্যাটে বসবাস করছে তাদের জন্য আবাসন ভাতা নিশ্চিত হয়। তো এবং চেষ্টা করব। ধন্যবাদ। আমরা ছাত্র দলের ভিপি প্রার্থীর সাথে আসলে কথা বলছিলাম, সাজ্জাদ হোসেন হৃদয়। আমরা একটু জিএস এর সাথে কথা বলবো। সাফায়েত হোসেন, সাফায়েত, কেমন সাড়া পাচ্ছেন? সকাল থেকে তো প্রচারণা চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। তবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার কারণে অনেক শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন, যার কারণে একটু জমজমাট কম। তবে আমরা বিগত দিনেও কথা বলছি স্টুডেন্টের সাথে, তাদের কাছ থেকে আমাদের একটাই কথা ছিল যে তাদের ভাবনা আমাদের ইশতেহার। সকল স্টুডেন্টের যে তাদের যে সমস্যাগুলো আছে বা মৌলিক চাহিদাগুলো বিশ্ববিদ্যালয় যেগুলো পূরণ করতে পারতেছে না, আমরা এইগুলো তাদের কাছ থেকে শুনতেছি। শোনার পরে আমরা সেইভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে কিভাবে কি করা যায়। ইনশাল্লাহ স্টুডেন্টের যত মৌলিক অধিকার আছে আমরা সেগুলো পূরণ করবো। ধন্যবাদ। আসলে শুনছিলাম যে ছাত্র দলের যিনি জিএস প্রার্থী রয়েছেন তার কথা আসলে শুনছিলাম। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত প্রায় 13টির বেশি প্যানেল শিক্ষার্থীরা দিয়েছেন এবং 415 জন শিক্ষার্থী কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ শেষে আমরা যাচাই বাছাই শেষে দেখছি চাকসু নির্বাচনের প্রার্থীর জন্য আসলে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে এখনো পর্যন্ত সেই জমজমাট যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং সেই চিত্রই আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। সুমনকে ধন্যবাদ জানাচ্ছি।